আমাদের যে রেজিস্ট্রার আছেন ওনার আসলে নারী কেলেঙ্কারির দায়ে ওনার যে অব্যাহতি দেওয়ার পরেও ওনাকে কিন্তু শপথে বহাল মানে মেয়াদ শেষ হওয়ার পরেও শপথে বহাল রাখা হয়েছে। এজন্য এটা নিয়ে আসলে শিক্ষার্থীদের মধ্যে একটা অসন্তুষ্টি এবং হচ্ছে মানে কি বলে একটা নারী নিপীড়নের দায় মানে তো বুঝতেই পারতেছেন। মানে এই যে এই কারণটা নিয়ে আসলে মূলত লাস্ট যে আন্দোলন এটা শুরু হয়, যে এটা আসলে আমরা একটা ফ্যাসিস্ট অভিব্যক্তিরই প্রকাশ দেখতে পাই। এর পরবর্তীতে আসলে আমরা বিভিন্ন সময় দেখছি যে আন্দোলনগুলো করা মানে শুরু হয়েছে এবং যে আন্দোলনগুলো চলেছে এই আন্দোলনগুলোকে মানে বিভিন্ন আমলাতান্ত্রিক কায়দায় এটাকে দমন করা হয়েছে। যদি এভাবে বলতে চাই তাহলে আমাদের যে গত আন্দোলন এই আন্দোলনটাকে আসলে দমন করার জন্য বা এটাকে আমি আসলে দেখতেছি ভিন্ন মতকে দমন করার জন্য যে আসলে জিডি করা, মামলা করা এবং শিক্ষার্থীদের একটা ভয়ভীতি প্রদর্শন করে মানে তাদেরকে দমিয়ে রাখা। বরং এটা হওয়া আরও বেশি যৌক্তিক ছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে আমাদেরকে নিয়ে বসে আলাপ করতে পারতো, যেহেতু একটা মানে ম্যাসিভ শিক্ষার্থীদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। তো আসলে আমি মনে করি অভিভাবক হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ হলো শিক্ষার্থীদের সেই অসন্তুষ্টির জায়গাগুলো আসলে পূরণ করার চেষ্টা করা। আর বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক পরিবেশ সবসময় থাকবে এটা আসলে আমাদের কাম্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে না। মানে একদল আন্দোলন করছে, তাদের নিশ্চয়ই দাবি দেওয়া আছে বা তাদের দাবি দেওয়া যদি ভুল হয় সেটা তো তাদেরকে ডেকে জিজ্ঞেস করার ব্যাপার, তাদেরকে নিয়ে আলোচনা করার ব্যাপার, কিন্তু এই আলোচনাটা আমরা আসলে দেখতে পাইনি। বরং উল্টো তাদেরকে দমন করার জন্য মামলা, জিডি এবং নানা রকম হয়রানি আমরা দেখতে পাচ্ছি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।